अलीपुरद्वार में भी तूफान ने मचाई है भारी तबाही। सैकड़ों लोग हुए बेघर। कल से खाना भी नहीं हुआ है नसीब। जलपाईगुड़ी के साथ अलीपुरद्वार जिले के विभिन्न इलाकों में भी कल आए तूफान से भारी तबाही मचा है। अलीपुरद्वार जिले के विभिन्न इलाकों के कई कच्चे घर तहस नहस हो गए हैं। कई घर पूरी तरह से टूट चुके हैं। किसानों की काफी फसल बर्बाद हो गई है। कई जगहों में मक्का की फसल पूरी तरह से नष्ट हो चुके हैं। कई लोगों का घर क्षतिग्रस्त होने से वर्तमान में वो बेघर हो चुके हैं। लोगों को चिंता सता रही है कि अब वो क्या करेंगे और कहां जाएंगे। सैकड़ों निवासी वर्तमान में बेघर हैं। कई लोगों ने कल से खाना भी नहीं खाया है। বন্ধুরা, সার্বিক পরিস্থিতি কি আপনাদের এই গ্রামের? সার্বিক পরিস্থিতি বলতে গতকাল বিকেল 4টার দিকে যে ঘূর্ণিবাত আসছে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা থাকার মতো পরিস্থিতিতে নাই। বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নাই। কেন ঘর নেই? হ্যাঁ, না ঘর কি, একটা ফ্যামিলিতে 4টা করে ঘর এক মাটির সাথে মিশে গেছে। আচ্ছা, তারা যে এখন থাকবে সেই ব্যবস্থাটুকু নাই। তার শুধু ঘর না, এখানকার যে মনে করো চাষবাস, ভুট্টা ক্ষেত হওয়ার আগ মুহূর্তেই সব মাটির সাথে পিছিয়ে গেছে। এখন তো ভুট্টা হওয়ার ফসল হওয়ার সময়। ওই তো হওয়ার আগ মুহূর্তে আর কি, শুধু কলি আসছে ভুট্টা। সেই মুহূর্তেই মাটির সাথে সব বিঘাকে বিঘা ভুট্টা কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সবারই। কত আনুমানিক কত ঘর হবে তো? কতজন পরে? আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম 100টি পরিবার। 100টি পরিবারের গৃহহীন এখন। হ্যাঁ, গৃহহীন। কোন প্রশাসনের থেকে কোনো রকম সহযোগিতা কিছু? প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি। গতকাল সন্ধ্যার দিকে শুধুমাত্র একটা করে প্লাস্টিক দিয়েছে। তাদের এখন অবধি কোনো তাদের খোঁজ খবর মনে করো নাই, সেই রকম নেয়নি। ত্রাণ হ্যাঁ, ত্রাণ রিলিফ এগুলো তো আসেনি এখনো। আচ্ছা, কালকের থেকে এই যে যতগুলো পরিবার আছে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারা অনাহারে আছে এখন পর্যন্ত। অনাহারে তারা যে কি খাবে আর কি, সেই রকম রান্নার কোনো পরিস্থিতিতে নেই। তারা যে কোথায় রান্না করে খাবে, চাল ডাল সব উড়ে নিয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি পরিবারে একদম একেবারে নিঃস্ব। আপনার নাম? আমার নাম বিপুল রায়। গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ কামসিং, পূর্বপাড়া।